আমরা চাই না যে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে, চাই আমরা নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। আবার যারা এখন নানান ভাবে নানান আন্দোলন করতে চায়, আমি তোমাদের ওই দলের মার্কার সাথে আর সম্পর্ক রাখবো না। তোমাদের দলের মার্কার সাথে আমার, তোমাদের দল করব না, তোমাদের দলের পিছনে আর ঘুরবো না। আমি আমার পছন্দের দল পেয়ে গিয়েছি। তখনও দল ছিল না, ছিল না, কথা কয় না, দল ছিল না, তখনও দল ছিল। আমি আমার দলের সন্ধান পেয়ে গিয়েছি, আমি সেই দল করব। অনেক ক্ষমতার মালিক 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, কিন্তু আল্লাহ বললেন না তোমার এদেশেও থাকা হবে, কথা কয় না। ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলার ফকিরকে সন্ধ্যাবেলা ধনী বানান, আবার সন্ধ্যাবেলার ধনীকে সকালবেলা ফকির বানান। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। আল্লাহ সূর্য উঠাতে পারেন, আবার ডুবাতে পারেন। আমার রব সব কিছুর উপরে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। যারা মনে করেন আমরা বড় ক্ষমতাবান, আমরা বড় মুস্তান, আমরা বড় বড় লিডার, বড় বড় নেতা, আমরা এই সমাজে এখন পাওয়ারফুল ব্যক্তিত্ব, তোমাদের থেকে কত বড় বড় পাওয়ার আলাকে আল্লাহ কলা গাছের মতো ভেঙে ফেলেছে, আর তোমরা তো তাদের নাতিপুতিও না, বলেন ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, হামান, কামান যারা ছিল, এগুলো কত বড় বড় শক্তিশালী, তারা শুধু চেয়ার টিকাইতে চায় নাই, তারা বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি এই পৃথিবীর রব, তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও, বলেছেন না বলেন নাই? রব দাবি করেছেন, তথা আল্লাহর চেয়ার নিয়ে টান দিয়েছেন। পৃথিবীর মানুষ তো দুনিয়ার ক্ষমতার চেয়ারটা রাখতে চায়। আমাদের যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের চেয়ারটাই রাখতে চেয়েছে, ওরা তো আমেরিকার প্রেসিডেন্ট হতে চায় নাই, বলেন ঠিক না বেঠিক? কিন্তু ফেরাউন ছিল যে শুধু মিশরের চেয়ারে সন্তুষ্ট না, সে চেয়েছিল আল্লাহর চেয়ারটা দখল করবে, বলেন নাউজুবিল্লাহ। সেই ফিরাউনকে সুবানি খাওয়াইছে না খাওয়ায় নাই? ফিরাউনকে সুবানি খাওয়ালো। নমরুদও দাবি করেছিল আমি রব, তোমরা আমাকে রব মেনে নাও, আমি সব কিছুর উপরে ক্ষমতা পান। ইব্রাহিম আলাইহিসসালাম মানলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম নিজে রব খুঁজতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন রব পাইয়ে দিয়েছেন না দেন নাই? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিসসালাম আকাশে তারকা দেখলেন, দেখে বললেন এই তারাটাই আমার রব হবে। কারণ এর আগে জিজ্ঞাসা করেছিল মাকে, ও গো মা, আমার স্রষ্টাকে, আমার রবকে? মা বলল তোমার স্রষ্টা তোমার বাবা। বলল বাবার স্রষ্টাকে? বলল বাবার স্রষ্টা হলো ওই নমরুদ, নমরুদের স্রষ্টাকে? নমরুদের স্রষ্টা ওই মূর্তিগুলো, মূর্তির স্রষ্টা তো আমার বাবা, তাইলে এইগুলো স্রষ্টা হয় কেমনে? বুঝলেন? এইটা কেমনে স্রষ্টা হয়? নমরুদ মাথা নত করে কার কাছে? মূর্তির কাছে। কার কাছে? মূর্তির কাছে মাথা নত করে। ইব্রাহিম আলাইহিসসালাম মানতে পারলেন না, চিন্তা করলেন কি করে রবের সন্ধান পাওয়া যায়। তখন তো তার উপরে ওহী নাজিল হয় নাই, নবীও নাই, ওলিও নাই, পথ দেখানোর মতো কেউ নাই। বড় হয়েছেন এমন ভাবে, গুপ্তভাবে বড় করা হয়েছে। কারণ নমরুদ স্বপ্নে দেখেছিল একটা আলোকারাজিয়া, একটা আলোক রশ্মি এসে তার রাজপ্রাসাদ ধ্বংস করে দিচ্ছে, এই জন্য পুরুষ সন্তান হতে দিচ্ছিল না। যখন এই আজরের ঘরে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, তখন গোপনে তিলে তিলে তাকে বড় করলেন। রব খুঁজতে লাগলেন, রব খুঁজতে লাগলেন, রবের দিশা দিয়ে দিলেন কে? এখনকার যুবকেরা যারা পথের দিশা খুঁজে পেতে চায়, আল্লাহ পথের দিশা দিতে পারে না, পারে না? আমার যুবকেরা যারা স্মার্ট হতে চায়, তাদেরকে বলতে চাই স্মার্ট হওয়ার জন্য চুলের ওই কুত্তা কাটিং চলবে? ওই কাটিং দিলে মানুষ পছন্দ করে? পছন্দ করে না। যদিও হুতো সে পছন্দ করে, তারপরেও বিয়ে শাদীর কয়েকদিন পরে বলে চলবে না, চলবে না, বউ আর যাইতে চায় না, আর এক জায়গায় পরকীয়া আমারে আছে না নাই? অনেকেই হুজুরের সাথেই লাইন মারতে চায়, ঠিক না বেঠে? কারণ যা মনে করেছিল তা না। ওরে বাবা, যে 5 বেলা গাঞ্জা না টাইনলে দিন চলে না। সাইজের অবস্থা খুবই খারাপ, মাজায়ও নাই, পাছায়ও নাই, এরকম
আছে না নেই? এইটা যখন বাইকে নিয়ে চলে, বাইক মনে করে আরে আমার এত দামি বাইক তোর কিনার কি দরকার ছিল, এর থেকে কি ব্যাটারি চালানোটা কিনা ভালো ছিল। এইটার পিছনে ঘোরে, ওরে বাবা কত জোরে গিয়ার, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঘটে না ঘটে না? একটা পাতালে আর একটা কোথায় যায়? হাসপাতালে। ওগো আমার ভাইয়েরা, এই যুবকেরা যারা এমন স্মার্ট হতে চায়, ওভার স্মার্ট হতে চায়, ওভার স্মার্ট হতে যে ছিঁড়া প্যান্ট, ছিঁড়া কাপড়, এমন টাইট প্যান্ট, এমন টাইট শার্ট, টি শার্ট যেগুলো পরে কোনো কারণে আগামীকাল জুমাবার, শুক্রবার নামাজের জন্য যদি মসজিদে ঢোকে, সিজদার সময় প্যান্টটা নিচে নেমে যায়, শার্টটা উপরে উঠে যায়, মাঝখানে কি দেখা যায়? কথা কয় না? আহা, এইগুলো আছে না নাই? এটা স্মার্টনেস নয়। আসল স্মার্ট হলো তারা যারা আজান হলে মসজিদে যায়। কথা কয় না? আজান হলে মসজিদে যাই, যেই যুবক এই যৌবন কালকে আল্লাহর পথে ব্যয় করে, এর থেকে স্মার্ট যুবক আসমানের নিচে জমিনের উপরে হতে পারে? যার মাথায় টুপি আছে, যে নামাজি, যার মুখে দাঁড়িয়ে আছে, যার টাকনুর উপরে কাপড় আছে, এইটাই হলো স্মার্ট যুবক, বাতাসের বাইরে চলে। সুতরাং এই যুবকটাকে এক বাক্যে বিশ্বাস করা যায়, এই যুবকটাকে আমার মা বোনেরা এক বাক্যে গ্রহণ করা যায়। এই যুবকটাকে যদি বিয়ে করতে পারো, জীবনে অসুখ বলে কিছু হবে। অসুখ মানে বোঝেন তো, রোগ না, মানে অসুখই হবে না। কি হবে না? অসুখই হবে না। কিন্তু প্রথমেই ভুল করে স্মার্ট যুবক খুঁজতে যে বিপদে পড়ে যায়। ওগো আমার যুবকেরা, পথের দিশার কথা বলছিলাম, যদি পথের দিশা পেতে চাও, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা অনুকরণ করো, অনুসরণ করো। কেমন করে তিনি পথের দিশা খুঁজলেন, সূরা আল আনআম সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইব্রাহিম আকাশের তারা দেখে বললেন, এই তারাই হলো আমার স্রষ্টা, এটাই আমার রব, তারার দিকে তাকিয়ে আছেন। কিন্তু যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন বলল, যেটা ডুবে যায় সেটাকে আমি রব বলে মানতে পারি, আমি সেটার প্রতি আসক্ত না। ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي فلما فلا قال لا يهديني ربي لكونن من القوم الضالين। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আকাশে কি দেখতে পাইলেন? চাঁদ। কি দেখলেন? চাঁদ, মুন। চাঁদটা দেখার পরে বললেন, এই চাঁদটাই আমার রব হবে, এটাই আমার স্রষ্টা। যেহেতু তারার থেকে চাঁদটা বড়, কত সুন্দর করে আলোকিত করে পৃথিবী, অন্ধকার এই রাতকে দুর্বৃত করে যেই চাঁদ, সেই চাঁদ আমার স্রষ্টা। কিন্তু যখন সেই চাঁদের আলোটাও মিলান হয়ে গেল, তখন বলল, ওগো রব, তুমি যদি আমার পথ না দেখাও, তাইলে আমি নিশ্চয় গোমরাহীদের মধ্যে পড়ে যাব, তুমি আমার পথের দিশা দাও। এরপরে তিনি আবার দেখতে পেলেন সকালবেলা টকবক করে সূর্য উঠলো, সে কথাটাও কোরআনে আছে না নাই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান قال هذا ربي هذا أكبر فلما فعلت قال يا قوم إني بريء مما تشركون। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে যখন দেখলেন সূর্য উঠেছে, তখন বললেন, এইটাই আমার রব, আমি খুঁজে পেয়েছি আমার স্রষ্টাকে, আমার আল্লাহকে। কারণ তারার চেয়ে চাঁদটা বড় ছিল, চাঁদের চেয়ে সূর্যটা বড়, যেই সূর্য রাতের অন্ধকারকে দ্রবীত করে দিল, টকবক করে ফুটে উঠে গোটা সমাজকে আলোকিত করে দিল। রোদের যখন দ্বিপ্রহরে রোদের প্রখরতা বেড়ে গেল, তখন বলল, এটাই আমার স্রষ্টা, এত প্রখর, এত শক্তি, এত পাওয়ার, গায়ে চাদরটাও রাখা যায় না, নিশ্চয় আমি আমার রবকে খুঁজে পেয়েছি। এবার যখন সেই বড় সূর্যটাও ডুবে গেল, তখন বলল, ওগো আমার কওমের লোকেরা শুনে নাও, আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি। ঘোষণা করে দিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি সেই দিকেই আমার মুখ ঘুরিয়ে নিলাম। এই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এর অভ্যন্তরে যা কিছু আছে, যার স্রষ্টা তিনি,
তার দিকে মুখ ঘুরাইয়ে দিয়ে আমি ঘোষণা করে দিলাম, আমি তোমাদের ওই দলের মার্কার সাথে আর সম্পর্ক রাখবো না। তোমাদের দলের মার্কার সাথে আমার, তোমাদের দল করব না, তোমাদের দলের পিছনে আর ঘুরবো না। আমি আমার পছন্দের দল পেয়ে গিয়েছি। তখনও দল ছিল না? ছিল না? কথা কয় না? দল ছিল না? তখনও দল ছিল। আমি আমার দলের সন্ধান পেয়ে গিয়েছি। আমি সেই দল করব যেই দল, যেই পথ আল্লাহর পথ, যেই দল আল্লাহর দিকে ডাকে। আমি আমার পথটা খুঁজে পেয়েছি। আমার রব আমাকে দেখিয়েছেন, আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে আমার মুখটা করে দিলাম। এরপরে কি হলো আপনাদের সব জানা, ওদিকে যাব না। আমার আলোচনার বিষয় সূরা ফাজর 27, 28, 29, 30 নম্বর আয়াত নিয়ে শুনতে রাজি আছেন? শুনবেন? শোনা যাবে? আমি আপনাদের সন্তান, কিন্তু আপনাদের মাঝে আসা হয় কম। এই অঞ্চলটা যশোর থেকে অনেক দূরে। আমাদের ভাইয়েরা বলল, ভাই মামলা হয়েছে, আর এখান থেকে যশোরে যেত, হাজিরা দিতে যেতে হতো। আমি মনে মনে করলাম হয়রানি করার জন্য বেশি কিছু দরকার নেই। এই ইউনিয়নে যারা আছে এদের খালি মামলা দিলেই যথেষ্ট। ঠিক না ঠিক? হয়রানি করার জন্য আর কিছুর দরকার কি হবে? শুধু মামলা দিলে যশোর পর্যন্ত যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, জীবন শেষ। ভাইরা আমার, এই মামলা যারা দিত, মামলা যারা দিয়েছে, এখন তারা আবার উল্টা মামলা। কথা কয় না? যে যা করবে তার ফল দিবেন কে? নারকেল গাছ লাগালে তেঁতুল ধরবে নাকি? কথা কয় না? ধরবে? যদি কেউ তেঁতুল গাছ লাগায় আর যদি চিন্তা করে এটা থেকে বড়ই হবে, না, কখনো হবে না। আপনি যেটা রোপণ করবেন সেটাই হবে। যারা এতদিন গায়েবানা মামলা দিত আর এতদিন সাদা পোশাকে ধরে নিয়ে যেত, এখন আবার তারা একই কায়দায় ধরা খাচ্ছে না? খাচ্ছে না? তবে আমরা এই জাতীয় কিছু চাই। আমরা চাই না যে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে। চাই আমরা নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। আবার যারা এখন নানান ভাবে নানান আন্দোলন করতে চায়, তাদেরকে বলতে চাই, আমরা 17টা বছর ধৈর্য ধরলাম, তোমাদের 17টা মাস সহ্য হয় না কেন? ঠিক না বেঠে? 17টা বছর ধৈর্য ধরলাম, তোমাদের 17টা মাস সহ্য হয় না। আরে তাইলে আমরা কত কষ্ট করলাম। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর এমন একজন বয়োবৃদ্ধ আলেমকে নির্বিচারে কারাগারে রেখে দিলে। শুধু তাই না, ফাঁসির কাস্টে ঝুলানোর পরিকল্পনা করেছিল না? করে নাই? মানুষগুলো হাসি মুখে ফাঁসি বরণ করেছে, জেল বরণ করেছে, জুলুম বরণ করেছে। কার জন্যে? কার জন্যে? তারা খুশি চেয়েছেন কার? চিল্লায় বলেন কার? আমার বাইরে দাঁড়ানো যুবকেরা বলেন কার খুশি চেয়েছেন? আমি দেখতে পাচ্ছি আপনারা না ঢুকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি এখানে ঢোকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা নাজাতের ওসিলা করতে পারে না? পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আপনার কাছে কিতাব ধরিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমাদের এই কিতাবের খাতা উল্টাবো, প্রতিটা পাতায় পাতায় অসুবিধা আছে না নাই? আমাদের জীবনে গোনা আছে না নাই? আমাদের জীবনে কত গোনা রাতের অন্ধকারে করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দিয়া গেছে? ছাদের নিচে করলাম, পৃথিবীর কেউ দেখলো না। ও আমার ভাইয়েরা, সেই ছাদের নিচে আল্লাহ দেখেন না? দেখেন না? ফাঁকা মাঠের প্রান্তরেও যদি কোনো গুনাহ করেন, সেই ফাঁকা মাঠের প্রান্তরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যদি জঙ্গলে, ওই সুন্দরবনের জঙ্গল যেখানে গেলে মানুষ হারিয়ে যায়, আমি সুন্দরবনে গিয়েছিলাম, আমি দেখলাম এটা পৃথিবীর বাইরে যেন আর একটা পৃথিবী। এই বনের মধ্যে যেও যদি কেউ গুনাহ করে, সেখানে আল্লাহ আছে না নাই? আল্লাহ সব দেখেন, সব শোনেন। সুতরাং আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমাদের জীবনে কত গুনাহ আছে। অনেক মুরব্বী জনেরা রয়েছেন, অনেক শ্রদ্ধাভাজন রয়েছেন। যৌবন কালটা কেমন করে কেটেছে আপনারা জানেন। আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা রয়েছে, ওগো সোনা পাখিরা, কবে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি পালন করেছো এটা আল্লাহ জানে না? জানে না? কবে তুমি গদখালিতে গিয়েছো, বাইকের পিছনে কবে কার মেয়ে অথবা কার বউ তুলেছো? হুজুর, এটা আল্লাহর হিসেব আছে না?
আল্লাহর কাছে হিসাব আছে না নাই? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলছেন যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করো, আমি আল্লাহ সেই যাররা পরিমাণ ভালো কাজ তোমাকে দেখাবো। আবার যাররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে, সেটাও আমার রব দেখিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। যাররা পরিমাণ ভালো কাজটা কি? আপনি মাঠে গিয়েছেন, একজনের ধানের এক গোছ ধান আইলের উপর দিয়ে পড়ে আছে। এখন যদি অন্যরাই আইলের উপর দিয়ে যায় আসে, তাইলে ওই এক গোছ ধান নষ্ট হবে না? হবে না? আপনি যাওয়ার সময় ধানের গোড়াটা সোজা করে দিলেন, ওই ক্ষেত মালিকের দিকে ঝুঁকাইয়ে দিলেন। আপনার জমি না, অন্যের জমির এই ধানের গোড়াটা যে সোজা করে দিলেন, আমার রব এটার পুরস্কারও আপনাকে দিয়ে দিবে। শুধু দিয়ে দিবেন না, ছোট ছোট কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। পতিতা পানি পান করালো কুকুরকে, কাকে? কুত্তাকে পানি পান করিয়েছে, মনে আছে না? কি করে পানি পান করালো? কুত্তা যখন মরণাপন্ন অবস্থা, কূপ থেকে পানি তোলার মতো ব্যবস্থা নাই, ওই পতিতা নারীটা নিজের ওড়নাটা ছিঁড়ল, একটার সাথে আর একটা জোড়া দিল, তারপরে পানির মধ্যে নামিয়ে দিল, পানি থেকে উঠালো, নিংড়ে দিয়ে কুকুরের মুখে দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পতিতা কুকুরকে পানি পান করানোর কারণে তার গোটা জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করার মালিক কে? আমার আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। আবার আল্লাহর নবী মেরাজে গেলেন, যে দেখলেন একজন নারী খুব চিৎকার করে জাহান্নামে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল, এই নারীটার অপরাধ কি? এমন করে কেন কান্না করে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো নবী, এই নারীটা একটা বিড়াল পালন করেছিল, সেই বিড়ালের শাস্তি দিয়েছিল। সেই শাস্তিটা ছিল তাকে খাঁচায় আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। ওই বিড়ালটা খাঁচার মধ্যে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। বিড়াল মারার জন্য জাহান্নাম দিয়েছেন কে? আপনি কুত্তার যদি পানি পান করান, জান্নাত দিবেন কে? কুত্তার পানি পান করায় যদি জান্নাত পাওয়া যায়, অন্যায় ভাবে কোনো কুত্তাকে যদি মারেন, জাহান্নাম দিতে পারে না? পারে না? সুতরাং সচেতন থাকা দরকার, ছোট্ট কাজটাও আল্লাহ দিয়ে দিবেন। আবার যদি আপনি মাঠে যাওয়ার সময় কোনো ক্ষেত থেকে একটা ধান ছিঁড়ে নেন, অন্যের জমিনের একটা ধানের কণা দাঁত দিয়ে চিবাই, এরকম আছে না নাই? দাঁত দিয়ে চিবাইলেন একটা ধান, চাউলটা বের করে চিবাইলেন একটু, এই ধানের হিসাবটাও নিবেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ যাররা পরিমাণ ভালো কাজ দেখাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ দেখাবেন। সুতরাং আমার যুবকেরা শুনে নাও, রাতের অন্ধকারে কি করো, দিনের আলোতে কি করো, সব হিসেব আমার আল্লাহর কাছে আছে না নাই? দাঁড়ানো মানুষগুলো, আমি অনুনয় করে বলবো, কোরআনের এই মাজলিসে যদি বসে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য কি? আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে? এই মাহফিলে আসলে বসলে খুশি হন কে? আর এই মাহফিল থেকে চলে গেলে খুশি হবেন কে? সত্যি তো? আপনি কাকে খুশি করতে চান? কাকে? হাত উঁচু করেন তো, কাকে খুশি করতে চান? যারা আল্লাহকে খুশি করতে চান হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, যেহেতু শয়তানকে খুশি করতে চান না, অল্প সময় আলোচনা করব আপনাদের এলাকার সন্তান আমি, সুতরাং আমার কথা আপনাদের এত ভালো লাগবে না, ভালো লাগার কথাও না।